প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে স্লিমিং গ্রিন কফিটা তৈরি করে নিই আর সব খাবার দাবারের আগে স্লিমিং গ্রিন কফিটা খেয়ে নিই। যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন সকালে ডিটক্স ওয়াটার তৈরি করে খেতে পারেন, আর নতুবা আমাদের স্লিমিং গ্রিন কফিটা এভাবে সহজভাবে তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে সকাল সকাল রান্নাবান্নাটা সেরে ফেলবো, কারণ আমার দুপুরবেলা ডেলিভারি ম্যান আসবে, পার্সেল দিতে হবে। তো কি রান্না করব ভাবতে ভাবতে সবজি বাগানে গেলাম, ওইখান থেকে কিছু সবজি নিয়ে আসলাম। এখানে করলা, ঢেঁড়স এবং বেগুন 3 রকমের সবজি নিয়ে আজকে ভাজি করব। আর আমার মরিচ গাছ থেকে কিছু মরিচ নিয়ে আসলাম। আমি কাঁচা মরিচটা খুব বেশি পছন্দ করি। তো এই তো সব কিছু কাটাকাটি শেষ করে চুলায় বসাই দিলাম রান্নাটা। এখানে সবজিগুলো বসাই দিলাম। সবজির মধ্যে আজকে আলু দেইনি, কারণ আমি যেহেতু ডায়েট করি এবং ওজন কমাইতে চাই, তো সেই ক্ষেত্রে আলুটা একদম খাওয়া নিষেধ, যার কারণে আলুটা দেই নেই। একটু তিতা হলেও সমস্যা নেই, আমি লাস্টে এটা হওয়ার আগে আগে একটা ডিম ভেঙে দিব। আর এখানে সবজি ভাজির মধ্যে সরিষার তেল অ্যাড করেছি। আমরা কিন্তু যে কোনো সবজি ভাজি করতে তেমন মশলাপাতি দেই না, শুধু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েই ভাজিটা করি। এখানে কোনো ধরনের মরিচের গুঁড়ো অ্যাড করব না, আমরা একসাথে কাঁচা মরিচ দিয়ে দেই। তেলের উপরে একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে সবজিটা দিয়ে দিই। তো এভাবে আস্তে আস্তে চুলার হিটটা কমিয়ে রেখে সবজি ভাজিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে করে নেব। এই তো সবজি ভাজিটা মোটামুটি এখন হয়ে আসছে। যারা ওজন কমাতে চান তারা বেশি বেশি করে সবজি খাবেন, সবজি ভাজি করে খেতে পারেন, রান্না করেও খেতে পারেন, তবে সরিষার তেল দিয়ে অবশ্যই রান্না করতে হবে। আর এদিকে নানুর বাড়ি থেকে অনেক কাঁঠাল নিয়ে আসছে আমার নানু। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছরে নানুর বাড়ি থেকে অনেক কাঁঠাল, আম এগুলা নিয়ে আসি। নানু প্রতি বছর আমাদের চারা খায় না। তো এদিকে আমাদের হেয়ার অয়েল নিয়ে কিছু কথা বলি। এটা হচ্ছে আমার বোনের চুল। ওর চুল মাশাল্লাহ, ওর বয়স মাত্র 6 বছর, ওর চুল মাশাল্লাহ অনেক ঘন। এখানে তেল দেওয়ার পরে আমি চুলটা আঁচড়াইতেছি, তারপরে অনেক ঘন দেখাচ্ছে। এই যে দেখেন, যে কোনো বাচ্চাদেরকে যদি ছোটোবেলা থেকে আমাদের এই হাবিবা অর্গানিক হেয়ার অয়েলটা ইউজ করান, তাহলে চুলটা অনেক ঘন হবে, কালো হবে এবং অনেক শক্ত হবে, গোড়া থেকে মজবুত হবে, যাতে বড় হতে হতে ওর চুলটা অনেক লং হয় এবং মজবুত হয়। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও এভাবে এই তেলটা ইউজ করাতে পারেন। এই তেলটা একদম 2 থেকে 3 বছরের বাচ্চাদেরকে শুরু করে সবাইকে ইউজ করাতে পারবেন। এই তো দেখেন, তাকে স্কুলে যাওয়ার জন্য আমি রেডি করে দিচ্ছি, আর তার চুল দেখেই বুঝতে পারতেছেন তাকে সবসময় আমরা এই তেলটা ইউজ করাই মাশাল্লাহ। এদিকে সন্ধ্যাবেলা আম্মু আমাকে বললো নারিকেলটা কোড়াই একটু ব্লান্ডার করে নেওয়ার জন্য। আসলে এখন যে সবজিগুলো বের হয়েছে সব সবজিতেই মোটামুটি নারিকেল দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আমরা কিন্তু সবজিতে নারিকেল দেওয়া অনেক পছন্দ করি। তো তাই আমি একটা নারিকেল ভেঙে কোড়াই নিলাম এবং ব্লান্ডার নিতেছি। তো ব্লান্ডার নিয়ে এগুলাকে ভালোভাবে ব্লান্ডার করে রেখে দিব ডিপ ফ্রিজে। অনেক দিন চলে যাবে। একটা নারিকেল কোড়ালে আমাদের প্রায় 2 মাসের মতো চলে যায়। অল্প একটু একটু করে তরকারিতে দিলে তরকারির স্বাদটাও অনেক বেড়ে যায়। একটা মেয়ে যতই পড়ালেখা করুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, চাকরি করুক, বিজনেস করুক, দিন শেষে তাকে সংসারের কাজকর্মগুলো করতেই হয়। অনেকেই মনে করে ব্লগ ভিডিও করা খুবই সহজ, আসলে কিন্তু অত সহজ না। আগে আমি বুঝতাম না, এখন যেহেতু ব্লগ করতেছি আমি বুঝতেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি কাজকর্মগুলো করেন, কাজকর্মের পাশাপাশি আপনাকে মোবাইল নিয়ে এগুলাকে ভিডিও করতে হয়, দেন তারপরে এগুলাকে এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া, অনেক সিস্টেম আছে। সব কিছু শেষ করে তারপর আপলোড দেওয়া হয়। কিন্তু আমরা তো সবাই একজনের একটা ভিডিও দেখেই অনেক মন্তব্য করে ফেলি। তার এই ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে। আমাদের সবার উচিত সবার ভিডিও দেখে একটা ভালো কমেন্ট করা। আপনি যত ভালো কমেন্ট করবেন ততই আপনার মন মানসিকতা ভালো কিনা ওটা প্রকাশ পাবে। আপনি যদি একটা ভালো কাজের জন্য একটা উৎসাহ দেন কাউকে, তাহলে এটা কিন্তু তার সারা জীবন মনে থাকবে। কিন্তু আপনি যদি তাকে কষ্ট দিয়ে কথা বলেন, এটা কিন্তু তার মনের ভিতরে সারা জীবন কষ্টটা থেকে যাবে। আপনি যতই ভালো ব্যবহার করেন, কিন্তু আপনার ওই আচরণের কথা সারা জীবন মনে থাকবে। হয়তো দিন শেষে সবাই আমরা মানুষ, সবাই সবার সাথে কথা বলতে হয়, অনেক পিছনের ঘটনা থাকে যেগুলা ভুলে গিয়ে আপনাকে সামনের দিকে পথ চলতে হয়, সামনে এগিয়ে যেতে হয়। তো যাই হোক, আজকে অনেক কাজকর্ম করলাম, সন্ধ্যাবেলা অনেক প্লেট বাড়ি ধুইতে হবে। ভালো থাকবেন। আজকের ভিডিওটা আর লং করব না। সবাই সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।